এখানে আমি আর মাছ নিয়েছি, আর মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি আর মাছের ভিতরে হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 5-7 মিনিটের জন্য। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটিতে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। আমি একে একে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, জিরা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি মশলাটাকে ভালো মতন কষানোর জন্য। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো ঢেলে দিলাম। মাঝারি আঁচে ঢেকে দিচ্ছি। দর্শক, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মাছটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। কষানো হয়ে গেলে মাছগুলো আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। আবার একটু ঢেকে দিচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে আলাদা পাত্রে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন মেটে আলুগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। সুন্দর করে নেড়ে চেড়ে মাঝারি আছে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটি তুলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটা কষানো হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আলু আর মাছ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ঢেকে দিচ্ছি। ঝোলের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা টক বগিয়ে জাল উঠছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। অল্প আছে 2-3 মিনিট